বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নম্বর ১৫ ৪ নম্বর অঙ্কটি দেখো। ৬ অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়ার সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলাপ করি। তো এখানে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা আজকে তোমাদের দেখাবো। এখানে দেখো ১ অঙ্কের সংখ্যা এটা বৃহত্তম ঘর। তাহলে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ১ টা ৯। আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখানে এটা লেখাই আছে। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১। এবার দেখো ২ অঙ্কের সংখ্যা, বৃহত্তম সংখ্যা। ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ২ টা ৯। ১, ২। আর ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে ১ বসবে তারপরে ০। এবার ৩ অঙ্কের সংখ্যা। ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৩ টা ৯। ১, ২, ৩। আর ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১ লিখে ২ টা ০। ১, ২, ৩। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা ৩ অঙ্কের। ৪ অঙ্কের সংখ্যা বৃহত্তম। তাহলে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ৪ টা ৯। ১, ২, ৩, ৪। আর ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ১ লিখে ৩ টা ০। ১, ২, ৩। এবার ৫ অঙ্কের সংখ্যা। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৫ টা ৯। ১, ২, ৩, ৪, ৫। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১ লিখে ৪ টা ০। ১, ২, ৩, ৪। ৬ অঙ্কের ৬ অঙ্কের সংখ্যা। ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৬ টা ৯। ১, ২, ৩, ৪, ৫, ৬। আর ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১ লিখে ৫ টা ০। ১, ২, ৩, ৪, ৫। এবারে এটা দেখো, এটা দেখো এখানে হচ্ছে ১, ২, ৩, ৩ টা ৯। এর পরের সংখ্যাটি কত? ৩ টা ৯ মানে কি? ৩ টা ৯ মানে হলো ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা এর পরের সংখ্যাটি কত? তাহলে এখানে হচ্ছে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৩ টা ৯। ১, ২, ৩। এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যার জন্য আমাদের ১ টা যোগ করতে হবে। তাহলে যোগ ১। তাহলে ৩ টা ৯ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যাটির পরের সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে ৩ টা ৯ হচ্ছে ৯৯৯। এর সাথে যদি ১ যোগ করি তাহলে হবে ১০০০। তাহলে এই যে ৩ টা ৯ এর পরের সংখ্যা মানে ৯৯৯ এর পরের সংখ্যাটি হচ্ছে ১০০০। এখানে দেখো ১০০০০ এর পরের সংখ্যাটি কত? ১০০০০ হলো ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এর পরের সংখ্যা এর আগের সংখ্যাটি কত? এখানে হচ্ছে ১০০০০ এর আগের সংখ্যাটি কত? মানে হচ্ছে এটা হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? তাহলে এখানে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১ লিখে ৪ টা ০। যেহেতু এর আগের সংখ্যাটি চাওয়া হয়েছে, তাহলে আগের সংখ্যা জানতে চাইলে আমরা বিয়োগ ১, পরের সংখ্যা জানতে চাইলে যোগ ১। যেহেতু আগের সংখ্যা জানতে চাইছে তাই বিয়োগ ১ সমান এবার আমরা বিয়োগ করব। তাহলে ১০,০০০ এর এক সংখ্যা আগে সেটা কত হবে? এই ১০,০০০ এর নিচে ১ লিখে সেটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাবে। সেটা হবে ৯,৯৯৯। ৯,৯৯৯। তাহলে ১০,০০০ এর আগের সংখ্যাটি হচ্ছে ৯,৯৯৯। না পারলে ১০,০০০ এর নিচে ১ লিখে বিয়োগ করবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।